মাহনুর ইসলাম কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সম্প্রতি অফিসে কাজ করার সময় তার ফোনে অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে। কলটি ধরার পর তার কাছে ঢাকা মেডিকেল কলেজের পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, যাদের করোনার ৪র্থ ডোজ বাকি রয়েছে তাদের নিবন্ধন করা হচ্ছে, তাই তার ফোনে একটি ওটিপি যাবে, সেটা তাকে দিলে নিবন্ধন সম্পূর্ণ হবে। মাহনুর ইসলাম তার হোয়াটসঅ্যাপে আসা কোড নাম্বার জানিয়ে দেন এবং এর পরপরই লক্ষ্য করেন তার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মেইল সহ সব কিছুর পাসওয়ার্ড পরিবর্তন করেন। এমন প্রতারণার আরও খবর মিলছে। কখনো চাকুরি দেওয়ার কথা বলে, কখনো লটারির তথ্য জানিয়ে, কখনো বা বিকাশ বা নগদের পিন নাম্বার নিয়ে সব টাকা তুলে নেয়। এভাবে প্রতারক চক্ররা প্রতারণা করে যাচ্ছে। তারা নানা ধরনের অভিনব ফাঁদ পাতে। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, এগুলোর বেশিরভাগ স্পাম কল। লোকজনকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিতেই প্রতারক চক্র এই কারসাজি করছে। তারা বলছেন, সচেতন হলে এই প্রতারণা থেকে বাঁচা সম্ভব। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।